27 মার্চের ভাষণকে বাঁচানোর কারণেই গ্রেফতার করা, বিষয়টা মোটেও এরকম না। যাকে গ্রেফতার করা হয়েছে সে একজন ছাত্রলীগের সন্ত্রাসী। সে জুলাইতে আমাদের শিক্ষার্থীদের হামলা করেছে। মার্চের ভাষণকে বাঁচানোর কারণেই গ্রেফতার করা, বিষয়টা মোটেও এরকম না। যাকে গ্রেফতার করা হয়েছে সে একজন ছাত্রলীগের সন্ত্রাসী। সে জুলাইতে আমাদের শিক্ষার্থীদের হামলা করেছে। আরো বিষয় আছে, সে মেডিকেল মোড়ে চাঁদাবাজির সাথে যুক্ত, সে মাদক সেবী। এরকম একজন ছাত্রলীগের সন্ত্রাসী যে কিনা অলরেডি বিষয়টা ড্রপ আউট করা হয়েছে, তাকে আজকে মিডিয়া হাইলাইট করেছে, বলেছে ঢাবি শিক্ষার্থী গ্রেফতার করা হয়েছে। এখানে বিষয়টা মোটেও এরকম না। এবং যে কথাটা বলা হচ্ছে বারবার 7 মার্চের ভাষণ, এখানে 7 মার্চের ভাষণটা মূল বিষয় না। বিষয়টা হচ্ছে ছাত্রলীগ কর্মী। এখানে 7 মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এগুলোকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যারা আজকে এই ঘটনাকে কেন্দ্র করে এখানে শাহবাগ থানার সামনে 7 মার্চের ভাষণ বাঁচানোর নাম করে মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, তারা প্রত্যেকেই সফট লিগারের সঙ্গে ক্যাম্পাস স্বীকৃত। এই সফট লিগাররা আজকে নানা উসিলায় নানা মাধ্যমে তারা চেষ্টা করে সংগঠিত হওয়ার জন্য। আমরা স্পষ্ট বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোদিন, যে সমস্ত শিক্ষার্থীরা ছাত্রলীগের কুলাঙ্গাররা আমাদের হামলা করে, তাদের স্পেস আমরা দিব না কোনো সময়। শুধু আজকেই না, আজকের পর থেকে যে কোনো সময় মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। দেখুন এখানে এটা স্পষ্ট, এই যে সৈকত নামে যে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে, সেই সৈকত আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা নিউজ দেখেছেন, নিউজে আপনারা স্পষ্ট ভাষায় দেখেছেন যে সে ছাত্রলীগের সাথে 15 জুলাই মিলে, ছাত্রলীগের সাথে মিলে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, যার ভিডিও ফুটেজ স্পষ্টভাবে রয়েছে। পোস্টেড নেতা, এই পোস্টেড নেতা শহীদুল্লাহ হল ছাত্রলীগের সম্পাদক, সে একজন উপসম্পাদক শহীদুল্লাহ হল ছাত্রলীগের পোস্টেড। তাকে জেনে বুঝে সে চাঁদাবাজি করতো, চাঁদাবাজির সাথে তার একাধিক নিউজ আছে, একাধিক অভিযোগ আছে। জুলাই গণহত্যায় হামলার সাথে জড়িত ছিল। তারপরও কতিপয় সফট লিগার যারা বর্তমানে লীগের নাম ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে, তারা এই সৈকতকে হলে পুনর্বাসন করার চেষ্টা করছে এবং হলে পুনর্বাসন চেষ্টা করে তাকে দীর্ঘ সময় হলে রাখছে এই সন্ত্রাসীরা। আমরা যখন এই সফট লিগারদের বিরুদ্ধে কথা বলে এই সৈকতকে আইনের আওতায় দেওয়ার জন্য জুলাইয়ে 24 আগস্টে 5 আগস্ট পরবর্তী সময় আমরা চেষ্টা করেছিলাম, তখন কতিপয় সফট লিগার যারা বর্তমানে রাজনীতি করছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, তাদের নাম আমরা এই মুহূর্তে সবার নাম আমরা বলতে চাচ্ছি না, তো আমরা প্রত্যেকের নাম, তারা যদি এই ধরনের প্রতারণা না ছাড়ে, প্রত্যেকের নাম আমরা জনসম্মুখে উন্মোচন করব। সে সময় আমরা বারংবার প্রতিবাদ জানিয়েছি, লেখালেখি করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি যে এই সৈকত চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী, তাকে অনতিবিলম্বে যাতে হল থেকে বের করে দেওয়া হয় এবং বিচারের মুখোমুখি করা হয়। কিন্তু সেটি না করে তাকে মাসের পর মাস হলে রাখা হয়েছে। একটা নির্দিষ্ট গোষ্ঠী তাকে নির্বাচনে ব্যবহার করার স্বার্থে তাকে হলে স্পেস দিয়েছে। এই সন্ত্রাসীরা যে আপনারা দেখেছেন আজকে যে 7 মার্চের যে ভাষণটা বন্ধ হয়েছিল কিসের কোনায়, আপনার চানখারপুল মোড়ে, এখান থেকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন ছাত্র ইউনিয়নের সভাপতি, ছাত্র ইউনিয়ন আরো বেশ কিছু সংগঠনের প্রতিনিধিরা এখানে তাকে সারানোর জন্য চলে আসছে। এমনকি তারা অনলাইনে লেখালেখি করছে। আপনি মিডিয়া ন্যারেটিভটা দেখুন, যেখানে স্পষ্টভাবে এই সৈকত ছাত্রলীগের পোস্টেড, সেখানে মিডিয়াগুলো তাকে সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রোটেক্ট করে তাকে এখানে লীগকে পুনর্বাসন করার, নর্মালাইজ করার চেষ্টা করছে। আমরা শাহবাগ থানার ডিসি, রমনাজনের ডিসি মাসুদ সাহেবকে বলেছি, যারা যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেককে যদি বিচারের মুখোমুখি করা হয়। আজকে এখানে যে গান বাজাতে এসেছে, যে 7 মার্চের ভাষণ বাজাতে আসছে সালেহিন ইবনে কবির, প্রত্যেকে ছাত্রলীগের পোস্টেড ছিল এবং প্রত্যেকে অতীতের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তা সত্ত্বেও, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তারা এখানে দেশ বিরোধী চক্রান্ত করছে, দেশ বিরোধী ষড়যন্ত্র করছে এবং জুলাই গণহত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের ছাড়িয়ে নেওয়ার জন্য মব করার চেষ্টা করছে। অথচ পুলিশকে বারংবার বলা সত্ত্বেও পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না। আমরা আপনাদের মাধ্যমে 2টা বিষয় আহ্বান রাখতে চাই, প্রশাসনের কাছে আহ্বান রাখতে চাই, যারা যারা এই ছাত্রলীগের সন্ত্রাসের সাথে জড়িত, যারা যারা লীগ পুনর্বাসনকারীর সাথে জড়িত, প্রত্যেককে যাতে বিচারের মুখোমুখি করা হয়। এই সালেহিন
এই ইমি এরা প্রত্যেকে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী। এরা জেনে বুঝে আর একজন ছাত্রলীগের সন্ত্রাসীকে মুক্ত করার জন্য এখানে এসেছে। যারা আপনারা জানেন আসার পর থেকে শাহবাগ থানা হাঙ্গামা করে এখান থেকে তাকে ছুটিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। যারা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা। দ্বিতীয়ত আমরা মিডিয়াকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যে সকল মিডিয়া পরিকল্পিতভাবে ইন্টারিম গভর্নমেন্টকে অবৈধ বলার চেষ্টা করছে, যে সকল মিডিয়া বসুন্ধরার মিডিয়া, ডেইলি স্টার, প্রথম আলো সহ যে সকল সাংবাদিকেরা জেনে বুঝে একজন লীগের সন্ত্রাসীকে, যেই লীগের সন্ত্রাসী যার পোস্ট আছে ছাত্রলীগের এবং ছাত্রলীগের ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে 15 জুলাই হামলার সাথে জড়িত ছিল, সেই ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীকে জেনে বুঝে সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রোটেক্ট করে লীগ পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা এইসব দালাল মিডিয়াকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে, আপনারা এই দালালি ছাড়ুন। দালালি যদি না ছাড়েন, আপনাদের পরিণতি লীগের পরিণতি থেকে আর ভিন্ন কিছু বয়ে আনবে না। আমরা প্রশাসনকে আহ্বান জানাবো, যে সকল মিডিয়া লীগ পুনর্বাসনের সাথে জড়িত, কালের কণ্ঠ সহ প্রত্যেকটা মিডিয়াকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং যে সকল সফটওয়্যাররা এই ধরনের কাজগুলো করছে, এবং গতকালকে থেকে আপনারা জানেন একটা নির্দিষ্ট গোষ্ঠী আরেকটা নির্দিষ্ট গোষ্ঠীকে কোণঠাসা করার নিয়ত করে এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে, এই পটভূমি তারা সৃষ্টি করছে। 7 মার্চকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যে সকল সফটওয়্যাররা ছাত্র দলের মধ্যে রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে রয়েছে, তারা পরিকল্পিতভাবে গতকালকে রাত থেকে অনলাইনে লেখালেখি করার মাধ্যমে এই প্লট তৈরি করেছে। এই লেখালেখি, এই ন্যারেটিভ দাঁড় করানোর পিছনে যারা যারা জড়িত ছিল প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এই দাবিটা আমরা ডিসি রমনা মাসুদ সাহেবের কাছে জানিয়েছি, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি। আশা রাখবো তারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। যদি ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা শিক্ষার্থীরা সম্মিলিত হবে, তাদের কিভাবে প্রতিরোধ করতে হয় সেটা আমাদের ভালো করে জানার জন্য। হুশিয়ার সাবধান, শেখ হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান, ছাত্রলীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ছাত্রলীগের পুনর্বাসন চলবে না, চলবে না, চলবে না। ছাত্রলীগের পুনর্বাসন, ছাত্রলীগের পুনর্বাসন চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ছাত্রলীগের পুনর্বাসন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের অন্যায় ভেসে যাবে অন্যায়। 71-এর শহীদেরা লাও 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 সালাম, 24-এর শহীদেরা লাও 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 সালাম, 71-এর শহীদেরা লাও 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 সালাম, 24-এর শহীদেরা লাও 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 সালাম। 71-এর দালালেরা হুশিয়ার সাবধান, 24-এর দালালেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। বর্তমান পরিস্থিতি এবং সর্বশেষ আপনাদের কাছে কিছু বলার আছে। ছাত্রলীগের পুনর্বাসন, ছাত্রলীগের ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। একটা লিখত কইরা কইরা ছেলে ভোর, ছাত্রলীগের ঠিকানা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। আমরা ডিসি মাসুদ সাহেবের সাথে কথা বলেছি এবং আমরা অভিযোগ জানিয়েছি যারা ছিল সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ঠিক আছে, তাদেরকে কোন ধরনের ঠিকানা, কোন ধরনের মবের প্রেসারে পড়ে এই লিগারদেরকে মুক্তি দেওয়া যাবে না। আমরা দেখেছি আজকে যখন একজন ছাত্র লিগারকে
গ্রেপ্তার করা হয়েছে, একজন সন্ত্রাসীকে, একজন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট শিক্ষার্থী নামের একদল যারা হচ্ছে মব সন্ত্রাসী, তারা হচ্ছে আজকে এই থানার সামনে অবস্থান নিয়েছে সেই লিডারদেরকে মুক্ত করার জন্য। আমরা দেখেছি তারা এটার জন্য পুঁজি করেছে মুক্তিযুদ্ধকে, 7ই মার্চকে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যারা এই মুক্তিযুদ্ধের পেছনে আশ্রয় নিয়ে 7ই মার্চের পেছনে লিডারদেরকে মুক্ত করার চেষ্টা করবে, তাদেরকে আমরা একইভাবে প্রতিহত করবো এবং সামাজিকভাবে তাদেরকে আমরা সবাই বয়কট করব। আজকে থেকে এই ধরনের লিডারদেরকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করব। এই ধরনের সন্ত্রাসী এবং সফট লিডারদেরকে, সন্ত্রাসীদেরকে যারা পুনর্বাসন করবে, তাদের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে না। ভাই তাহলে আসলে 7ই মার্চের ভাষণের বিপক্ষে কিনা আপনারা? আমরা 7ই মার্চের ভাষণের বিপক্ষে আমরা কেন যাব? আমাদের বয়ান স্পষ্ট। আমরা বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, বাংলাদেশের জন্ম থেকে বাংলাদেশের পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ এখানকার গণমানুষের যে আন্দোলন আছে, আমরা প্রত্যেকটি আন্দোলনকে ধারণ করি। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে, যেই সন্ত্রাসীরা 7ই মার্চের পেছনে অবস্থান নিয়ে, যারা 7ই মার্চের পেছনে অবস্থান নিয়ে লিগের পুনর্বাসন করার চেষ্টা করে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে কিংবা মুক্তিযুদ্ধের আড়ালে অবস্থান নিয়ে লিগারদেরকে বাঁচানোর চেষ্টা করে, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে। যারা 24কে ব্যবহার করে বাংলাদেশে 24-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে। আমাদের অবস্থান আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, আমাদের অবস্থান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, আমাদের অবস্থান 7ই মার্চের বিরুদ্ধে না। এই কথাটা স্পষ্ট করতে হবে। যারা এখানে আজকে দালালি করতে এসেছে, মববাজি করতে এসেছে, তাদের অবস্থান, তারা বাংলাদেশের পক্ষে না, তারা 15ই জুলাইয়ের হামলাকারীদের আজকে এখানে মুক্তি চাইতে আসছে।